যে সময় পেট করতাম সেই সময় আমাদের খাওয়ার পয়সা ছিল না। তখন 250 টাকা পার ডে পেতাম, 200 টাকা পার ডে আমার ফার্স্ট ইয়ে। সেই 200 টাকা was a big thing for us. তো তো যেই সময়টা তোমাকে কাজ দেওয়া হতো না ইন্ডাস্ট্রিতে, কে বলে মানে যখন প্রযোজকরা তোমাকে নিয়ে বড় ছবি, বড় ছবি ছোট ছবি করেছি, ছবি সেই সময় করে গেছি। এবং অন্য হিরোরা না বলে দিয়েছে ছবি করবে না, আমি সেই ছবিগুলো করে গেছি। So I have no complaint. কিন্তু I have never understood what struggle. I enjoyed each and every process for last almost 29-30 years. I can't say যে আমি প্রচুর খেটেছি, প্রচুর এ করেছি। আমি যাই করেছি এনজয় করে করেছি। আর অভিমান হয় যাদের সাথে ভালো বাসা বা ভালো লাগা আছে, সেটার থেকেই অভিমানটা হয়। যদি তাকে তার ভালো লাগা বা ভালোবাসা না থাকলে রাগ হতো। রাগ তো এখন হয়ই না। এখন সেটা আস্তে আস্তে চলেই গেছে। ঋতুদা অ্যাকচুয়ালি ওয়াজ লাইক আ কিড। আমাকে আর সৌরভের কাছে বুম্বাদার একদম বড় দাদার মতনই যেভাবে আমাকে আগলে রেখেছে। এটা কর, এটা করিস না, এটার দরকার নেই। সৌরভ নাকি আমাকে নষ্ট করে দিচ্ছে। আমি সৌরভের সাথে এই করে আমি নষ্ট হয়ে যাচ্ছি। এরকম নষ্ট হতে আমি রাজি আছি বলে আমার মনে হয়। শি ইজ দ্য অনলি পারসন আই হ্যাভ ফ্রম মাই ফ্যামিলি। আমার ফ্যামিলিতে ওই এখন বাবা নেই। নমস্কার, এডিশন আপনাদের সকলকে জানাই স্বাগত। এই মুহূর্তে যিনি আমাদের সঙ্গে রয়েছেন, তিনি অভিনয় দিয়ে তো আপনাদের মন জয় করেছেনই, তবে এবার তার কাজে আরো গুরুদায়িত্ব, কারণ এখন তিনি প্রযোজকও। ওয়াই সো সিরিয়াস এর নতুন ছবি অভিমান নিয়ে আড্ডায় প্রযোজক অভিনেতা যিশু সেনগুপ্ত। যিশুদা, ওয়েলকাম টু এডিশন। থ্যাংক ইউ। প্রথমে যেটা জিজ্ঞেস করবো, কেমন লাগছে উত্তর দিদির পাগল খুব হচ্ছে, ভালো লাগছে তা নয়। প্রচন্ড টেনশনে আছি, প্রচন্ড চাপে আছি। দম আটকে আসছে মাঝে মাঝে, রাতে ঘুম নেই আমাদের, সকালবেলা ওই জন্য চশমা পরে চোখটা কালি হয়েছে বলে। তো এই অবস্থায় রয়েছি। আর মাত্র কয়েকটা দিন তারপরে রিলিজ হবে আমাদের ছবি, 19শে জুন অভিমান। তারপরেই রিলিজ হবে আমাদের টেনশন, তার আগে রিলিজ হবে না। একদমই। এবং আমরা জানি প্রযোজনা মানে তো ব্যবসায়ী, এবং ব্যবসা করার জন্য একজন বিশ্বস্ত হাত লাগে। আমরা জানি তোমার আর সৌরভদার সম্পর্কটা একটা মনোমালিন্য দিয়ে শুরু হয়েছিল, সেখানে দাঁড়িয়ে কেন সৌরভদাকে মনে হলো যে ভরসাযোগ্য, তার সঙ্গে এরকম একটা বড় ডিসিশন নেওয়া যেতে পারে? না, ওকে আমি মারধর করতে পারি যখন তখন ইচ্ছে। আমার থেকে 12 বছরের ছোট। ও মারলে ঘুরে আমায় মারবে না, অন্যদের মারলে আমায় ঘুরে মারতে পারতো। এই ঘুরে মারবেন, এই ঘুরে আমার বিশ্বাসের জন্য বলা যায় না, কোনদিন বলার কথা ঘুরে মুখে সেটা হতে পারে। বাট সৌরভ বিং সৌরভ। বাট অন আ সিরিয়াস নোট, যে সৌরভকে 2015-য় আলাপ হয়েছিল যেভাবে, সেই সৌরভের সাথে 2026-এ সেই সৌরভকে আমি আর চিনি না। দিস ইজ নিউ সৌরভ। অনেকেই এই কথাটা বলে, আমি শুনেছি সৌরভ নাকি আমাকে নষ্ট করে দিচ্ছে, আমি সৌরভের সাথে এই করে নষ্ট হয়ে যাচ্ছে। এরকম নষ্ট হতে আমি রাজি আছি বলে আমার ধারণা। যেখানে একটা ভাই পাওয়া যায়, যেখানে একটা বন্ধু পাওয়া যায়, যেখানে একটা হোঁচট খেলে ধরে নেওয়ার একটা জায়গা পাওয়া যায়, এরকম যদি মানুষ পাওয়া যায় পাশে, তাহলে আমি এরকম খাবার যে খারাপ করছে যে মানুষটা, সেরকম মানুষের সাথে আমি থাকতে রাজি আছি। যেমনটা তুমি বললে যে সৌরভ অনেকটা চেঞ্জ হয়েছে, প্রচুর। তো কিছু তো একটা ক্লিক করেছিল, মানে এই বন্ধুত্বটা। সেটা ক্রিকেট মাঠে বলবো, সিসিএল এর কারণে, এবং সেখানেই ওর সাথে আবার করে আলাপ হয়, আবার করে আমাদের পথ চলা শুরু হয়। এবং আমি ওকে দেখি as a human being, কোথায় ও how he has changed and what he is doing as a human being. সেইখানে কি কোথাও গিয়ে মনে হচ্ছিল এই মানুষটা একটা অন্য মানুষ। এবং সেখানে আমাদের বন্ধুত্ব শুরু হয়। বন্ধুত্বের থেকেও বড় জায়গা বলবো যেটা দাদা ভাইয়ের সম্পর্ক শুরু হয়, এবং দ্যাট কালমিনেটেড ইনটু ওয়াইস সিরিজ। সেই খেলার মাঠেই কি ওয়াই সো সিরিয়াস এটা লাস্ট ইয়ার প্ল্যান। খেলার মাঠে প্রায় 3-4 বছর আগেকার গল্প, যেটা লাস্ট ইয়ার আমরা প্ল্যান করি, যে কারণ ও একটা প্রোডাকশন হাউস খুলবে প্ল্যান ছিল। এবার তখন আমিও ভাবছিলাম যে ওয়াই নট মি অলসো। সো আই টোল্ড হিম, জিজ্ঞেস করে যে আমি যদি তোর সাথে খুলবি আছে প্রোডাকশন হাউস। তখন বললো হাবড়াবাদি তাকিয়েছে, হ্যাঁ না বলে দে, না বললে অসুবিধা নেই। বললো না, আমি তো ভাবতেই হচ্ছে না তুমি বলবে আমাকে, আমি আর তুমি খুলে থিয়েটার কি হয়। অ্যান্ড দ্যাটস হাউ ইট স্টার্টেড। এবং তারপরে অনেকদিন হয়ে গেল, 1 বছর হয়ে গেল। মার্চ 15th, আমার জন্মদিনের দিনই we opened the production house in 2025.
2026-এর মধ্যে একটা ছবি বানিয়ে ফেলে আর রিলিজ হতে চলেছে। এটা তো বড় প্রাপ্তি যিশুদা। এবং বিশাল, আহ, বিশাল। আহ, যেটা বলবো যে প্রথম ছবিতেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের মতন স্টার কাস্ট এবং ইন্দ্রজিৎ দাশগুপ্তর মতন পরিচালক, এটা কতটা মানে কিভাবে কনভিন্স করলে ওনাদের? আমি সত্যি কথা বলবো, আই গেস গল্প হ্যাজ কনভিন্স দেম। আমাদের অভিমানের গল্প মুম্বাইকে কনভিন্স করেছে, শুভশ্রীকে কনভিন্স করেছে বলে আমি আমি বিশ্বাস করি। যদি গল্পটা ভালো না হতো বা তাদের জায়গাগুলো ঠিক না থাকে তাহলে হয়তো ছবিটা তারা করতেন না বলে আমার ধারণা। সেকেন্ডলি এনারা এই দুজনের মানুষ, তাছাড়া অনেক মানুষ আছে যারা ছবিতে নেই, ছবির পেছনে আছেন, আমাদের ভয়েস সিরিয়াসের সঙ্গে রয়েছেন, প্রচুর মানুষের হেল্প আছে। এবং বুম্বাদা শুভ যেভাবে আমাদের আহ, পাশে দাঁড়িয়ে আছে, হ্যাটস অফ টু দেম, আই ওয়ান্ট টু সে থ্যাংক ইউ টু দেম। মানে ভগবানের কাছে আমি কৃতজ্ঞ যে এদের মতো আহ, মানুষ আমাদের সঙ্গে রয়েছে এবং এই কাজটার সাথে তারা রয়েছে। So yes, I think they were convinced because of the story. And secondly, the way they have, মানে এটা তারা নিজেদের ছবি বানিয়ে নিয়েছে। যতটা আমার আর সৌরভের ছবি, ততটাই বুম্বাদা এবং শুভশ্রীর ছবি, এবং আইডি তো রয়েছে, আইডির কথা আমি বলবো। আইডি ইজ লাইক আমার আর সৌরভের বড় দাদার মতো। তো সব মিলিয়ে আমার মনে হয় মানে মানে একটা ফ্যামিলি আউটিং, আমরা সবাই মিলে একটা ফ্যামিলি মিলে, এবং মানে স্টার্টিং ফ্রম স্পট বয় টু আস, হুএভার উই আর, মানে যে কজন আমরা আছি, আমার প্রোডাকশন কন্ট্রোলার, আমার প্রোডাকশন ম্যানেজার, আমার ডিওপি বাবাই, আমার এডিটর শ্রীজাত যে স্ক্রিপ্ট লিখেছে, এভরিওয়ান, আমরা সবাই মিলে না একসঙ্গে মনে হয় কোথাও গিয়ে জায়গা দেখতেছে। এবং সেটার জন্য আমার মনে হয় ছবিটা এত অন্তর থেকে বানিয়েছি। হ্যাঁ, প্রচুর মনোমালিন্য হয়েছে, অভিমান হয়েছে আইডির সাথে, আমার সাথে সৌরভ, সৌরভের সাথে আইডির, আইডির সাথে হয়তো মুম্বাদার সাথে আমার। তো এই যে মান অভিমান করে একটা জিনিস আমরা সবাই জানি যে এটা সবাই যা করছি সেটাই ছবিটা যাতে ভালো হয় তার জন্য করছি। এবং আহ, আমার মনে হয় 20শে জুন মানুষ যখন হলে যাবে তারা এই অনুভূতিটা কোথাও গিয়ে পাবে। একদমই, গানগুলো তো ইতিমধ্যেই মানুষের মন ছুঁয়েছে, টিজারও মানুষের মন ছুঁয়েছে। ঋষি, তোমার যে চরিত্রটা, ঋষির চরিত্রায়নটা যদি একটু বলো। ওটা 19 তারিখ। ওটা একটু বলতে গেলে অনেকটা বলতে হবে, কারণ আমি শুধু আমার চরিত্র দিয়ে তো বলতে পারবো না। এটুকুনি বলতে হয় আমি একজন অভিনেতা, আমি এটুকুনি এই ছবিতে আমি একজন অভিনেতা, তার বেশি কিছু বলা যাবে না, কারণ আমি বলতে গেলে অনেকটা বলতে হবে এবং সেটা বলতে গেলে গল্পটাই বলে দিতে হবে। সুতরাং পুরোটাই 19শে জুন রিলিজ করছে সিনেমা হল। প্লিজ হলে গিয়ে ছবিটা দেখুন। এবং আমার শিওর, আমি 30 বছরের অভিজ্ঞতা, যা যা ছবি করেছি আজ অব্দি, ভালো মন্দ সবকিছু মিলিয়ে বলছি, যে অভিজ্ঞতাটা অর্জন করেছি, সেখান থেকে দাঁড়িয়ে বলছি যে ছবিটা মনে হয় আপনাদের ভালো লাগে। তুমি, আমি ভুলও হতে পারি, কিন্তু খুব ভুল যদি না করে একটা পডকাস্টে শুনেছিলাম তুমি বলেছো যে মাংস রান্না শিখেছো। তো পডকাস্টে যদি কোনো মানে হ্যাঁ, মানে ইন্টারভিউতে শুনেছি যে তুমি বলেছো মাংস রান্না শিখেছো। তো এরকম মজার কোনো মানে স্মৃতি, মানে অভিমানের সেটে অফ স্ক্রিন রান্না আমাকে অভিমানের সাথে রান্না করতে হয়নি, বাট প্রচুর মজার সিকোয়েন্স, মানে মজা, মানে শুটিং করতে গিয়ে প্রচুর মজা হয়েছে। তো বাট কোনো স্পেসিফিক এরকম তো কিছু মনে নেই। বাট হ্যাঁ, আমরা ওখানে আমাদের খাওয়া দাওয়া খুব মজা করে হতো, কারণ সবাই মিলে একসাথে খেতাম। যখন লাঞ্চ টাইম হতো, মুম্বাদা, আমরা যেরকম জানি মুম্বাদা খুবই কম খায়, প্রায় না খাওয়ার কাছাকাছি। বাট শুভ রান্না করে আনতো মাঝে মাঝে বাড়িতে গিয়ে, সেগুলো খেতাম। সো ইট ওয়াজ লাইক আ ফ্যামিলি। সো প্রচুর মজা করে ছবিটা, আনন্দ করে ছবিটা বানিয়েছে। একদমই। আচ্ছা, যিশুদা অভিমানের যখন কথা হচ্ছে, তোমায় যদি জিজ্ঞেস করি যিশুদা কতটা অভিমানী? একদমই অভিমান হয় না বলাটা মিথ্যে কথা। তো আমি হিউম্যান, ভগবান নই যে আমার হবে না, হয় কিন্তু আমার বেশিক্ষণ থাকে না। মানে অভিমানটা হলো আর অভিমান হয় যাদের সাথে ভালো বাসা বা ভালো লাগা আছে, সেটা থেকে অভিমানটা হয়। যদি তাকে তার ভালো লাগা বা ভালোবাসা না থাকতো রাগ হতো, রাগ তো এখন হয়ই না। এখন, সেটা আস্তে আস্তে চলেই গেছে। অভিমান হয় কিন্তু সেটা বেশিক্ষণ থাকে না। একদম। এবং মুহূর্তের দিন যেটা বুম্বাদাও বলছিলেন যে
তোমার সঙ্গে ঋতুদার একটা খুব ভালো সম্পর্ক ছিল এবং ঋতুদা খুব অভিমানী ছিলেন, কখনো এরকম কোনো স্মৃতি মনে পড়ে যে রাগ ভাঙানো, অভিমান করে বলেছে কাজ করবো না? আমার ঋতুদা কাজ করবো না, তো আমার আমার সাহসী হতো না বলার, কিন্তু হ্যাঁ রাগ প্রচুর হতো আমার সাথে, প্রচুর অনেক সময়, মানে হয়তো এরকম হয়েছে। ঋতুদা ওয়াজ লাইক, মানে লাইক মানে ফ্যামিলি হেড, মানে আমার বাড়িতে ফ্রিজ কিনলেও জিজ্ঞেস করতাম, টিভি কিনলেও জিজ্ঞেস করতে হতো, না জিজ্ঞেস করে কিনলে বকুনিও খেয়েছি যে দরকার ছিল না। এরকম বহুবার হয়েছে যে হয়তো আমার বাইরে যাওয়ার ছিল, তার আগে দিনও দেখা হয়েছিল, আমি বলিনি, পরের দিন হঠাৎ করে ফ্লাইটে ফ্লাইট ধরতে যাচ্ছি, আমি মেসেজ করেছি যে শুধু আমি বলতে বলে গেছিলাম, মানে সে কথাই বলবে না আমার সাথে, বলিস নি কেন এই হয়েছে। এবার তারপরে হঠাৎ করে ফ্লাইটটা নেওয়ার আগে টেক্সট করেছি টেকিং অফ, লেগে থেকো না আমার উপর। তাতে আমার টেক্সট করে পাঠিয়েছে, ঠিক আছে যাচ্ছিস যাক, আমার জন্য ছুটি নিয়ে আসবি, এই আমার সাইজ। তো এরকম এরকম অভিমান হতো ঋতুদা। But he was very, ঋতুদা actually was like a kid. মানে যারা ঋতুদাকে চেনে পার্সোনালি তারা জানে যে ঋতুদা অ্যাকচুয়ালি একটা 14-15 বছরের বাচ্চার মতো। মানে সবাই ভাবতেন যে ঋতুদা খুব রাগী, খুব ঋতুদার সাথে কথা বলাটা খুব ডিফিকাল্ট, একদমই নয়। কিন্তু তা খুব স্পষ্ট কথা বলতে, সোজাসুজি কথা বলতে, কিন্তু অভিমান করলে একটু ওপরে গিয়ে একটু বকলে, তুমি এরকম বলছো না তুমি, তখনই আমি বলছিলাম কারণ আমার এই মনে হচ্ছে। তো যারা কাছ থেকে যে কজন মানুষ চেনে, অনেকেই আছে যারা খুব কাছ থেকে ঋতুদাকে চেনে, তারা জানে যে ঋতুদা ইজ নট হোয়াট উই থট উই থিঙ্ক অফ দ্য ওয়ে হি ইজ, একদমই নয়। ঋতুদা খুবই একজন মিষ্টি মানুষ এবং ভেরি ভেরি, he's like a kid. He was like, I still want to be, he is like, I can't say he was, but ওই বুকবাজার সঙ্গে এরকম কোনো স্মৃতি? মুম্বা, মুম্বাটা আমার, মানে he has seen me grown in this industry. মুম্বাদার সাথে আমার অত বছরই, আজকে আমার প্রায় 30 বছর হতে চললো, মুম্বাদাকে চিনি প্রায় 28 বছর হবে, 27-28 বছর, এবং মুম্বাদার সাথে প্রায় 30-35 ছবি করে ফেলেছি একসাথে, প্রচুর সময় কাটিয়েছি একসাথে। হি হ্যাজ সিন মি অ্যাজ অ্যান অ্যাক্টর, আমাকে গ্রো করতে দেখেছে। তো ওনার সাথে আলাদা করে ইজ লাইক আ বিগ ব্রাদার। মানে এই ছবিটা একদম আমাকে, মানে আমাকে আর সৌরভের কাছে বুম্বাদা একদম বড় দাদার মতো, যেভাবে আমাকে আগলে রেখেছে, এটা কর, এটা করিস না, এটা দরকার নেই, এই খরচাটা কেন তুই আবার করতে গেলি, মানে এইগুলো সারাক্ষণ বুম্বাদা বলে যাচ্ছে আমাকে। সো ইয়া, বুম্বাদা ইজ লাইক আমাদের ফ্যামিলি মেম্বার, হেড অফ দ্য ফ্যামিলি বলে। একদমই। এবং তোমার ক্রিকেটার হওয়ার ইচ্ছা, সেখান থেকে এই আনসার্টেন একটা প্রফেশনে আসা, ইট ওয়াজন্ট ইজি ফর শিওর। না, কি বলছো, বিষয় ক্রিয়েট করতাম সেই সময় আমাদের খাওয়ার পয়সা ছিল না, তখন 250 টাকা পার ডে পেতাম, 200 টাকা পার ডে আমার ফার্স্ট ইয়ে, সেই 200 টাকা ওয়াজ বিগ থিং ফর আস সেই সময়। তো আমার কাছে খুবই আনন্দের জিনিস ছিল। আনন্দের জিনিস এটা ছিল না যে হ্যাঁ ক্রিকেট খেলা ছেড়ে দিই, সেটা খুব দুঃখের জায়গা ছিল অফকোর্স, বাট আমার কোনো লোকে বলে আমি এই স্ট্রাগল করেছি, ওই স্ট্রাগল করেছি, আমার লোকে যখন এখন বলে যে তুমি এটা করেছো, তুমি এটা করেছো, আমার মনে হয় হ্যাঁ এটা সত্যি, এটা তাহলে স্ট্রাগল বলা যেতে পারে। কিন্তু আই হ্যাভ নেভার understood what struggle. I enjoyed each and every process for last almost 29-30 years. I can't say যে আমি প্রচুর খেটেছি, প্রচুর এ করেছি, আমি যাই করেছি এনজয় করে করেছি। সো আই কান্ট সে আই হ্যাড স্ট্রাগল অর আই হ্যাভ, আমার প্রচুর খাটাখাটনি আছে, আমি প্রচুর মাথার ঘাম পায়ে ফেলে অভিনয় করেছি, দৌড়ে বেরিয়েছি, করেছি হয়তো, বাট আই এনজয়েড ইট। তো তুমি তাহলে হাউ ক্যান আই সে আই স্ট্রাগল? দ্য প্রসেস ইউ এনজয়, ইউ ক্যান্ট সে ইউ স্ট্রাগল। আমি এনজয় করেছি, এখন এনজয় করে যাচ্ছি। একদমই। কিন্তু যেই সময়টা তোমাকে কাজ দেওয়া হতো না ইন্ডাস্ট্রিতে, কে বলে দিল? মানে যখন প্রযোজকরা তোমাকে নিয়ে বড় ছবি, বড় ছবি করে, ছোট ছবি করেছি, আমাকে নিয়ে আমি কাজ করে গেছি, এটা একটা আমার প্লাস পয়েন্ট। হ্যাঁ বড় ছবি পাইনি হয়তো 1 দশক, অলমোস্ট 10 ইয়ার্স, আমাকে কোনো একটা বড় ডিরেক্টর বা বড় প্রোডাকশন হাউস, বড় হিরোইনের সাথে আমি আমি ছবি করতে পারিনি। উল্টো দিকে আমি প্রচুর ছবি সেই সময় করে গেছি, এবং অন্য হিরোরা না বলে দিয়েছে ছবি করবে না, আমি সেই ছবিগুলো করে গেছি। সো আই হ্যাভ নো কমপ্লেন, আই কান্ট কমপ্লেন। আজকে আমি যেখানে আছি, ভগবানের আশীর্বাদে, মানুষের ভালোবাসায় যেখানে দাঁড়িয়ে আছি,
বাবা মার আশীর্বাদে যেখানে দাঁড়িয়েছে বলছে আই হ্যাভ অ্যাচিভড এভরিথিং ইন লাইফ। কালকে মরে গেলেও আমার কোনো আক্ষেপ থাকবে না। সেই ক্ষেত্রে কোনো অভিমান নেই ইন্ডাস্ট্রি কারোর উপর বা একদমই একদমই কেন থাকবে, অ্যাবসলিউটলি না। একদম। এবং 2025 সাল থেকে আমরা দেখেছি যে প্রযোজনা সংস্থাগুলো খুব একটা আনসার্টেন টাইম কাটিয়েছে, মানে হল পাওয়া নিয়ে, এগুলো নিয়ে। সেই সময় প্রযোজনা সংস্থা শুরু করা ওয়াজ রিস্কি। কেন মনে হলো যে না, এটা করা যেতে পারে? একদম ভাবিনি, to be very honest। দেখো একসাথে এতগুলো ছবি রিলিজ না করলেই হয়, সারা বছর তো সময় পড়েছে, আমরা এমন সময় রিলিজ করছি এই সময় কোনো ছবি রিলিজ হয় না, কিন্তু মানুষের এতে আমার মনে হচ্ছে দে আর লাভিং ইট, যে এরকম একটা ছবি আসছে, মানুষের মধ্যে একটা আগ্রহ দেখতে পাচ্ছি। তো আমার মনে হয় মানুষ হলে গিয়ে ছবি দেখবে। শুধু এত পুজোর সময় সেল হয় বলে একসাথে 6টা ছবি চলে গেল, এবার তা আমাদের হল লিমিটেড, সেটা একটা বিশাল বড় ড্রব্যাক। আমাদের হল বাড়াতে হবে বলে আমার ধারণা, স্ক্রিনিং বাড়াতে হবে বলে আমার ধারণা, তো সেটা করতে হবে। বাট আদারওয়াইজ একটু আগে পিছিয়ে পড়লে কিন্তু মার্কেট হবে না, এটা আমার বিশ্বাস। একদমই। এবং আমার আর সৌরভের এই রিলিজ করার, জুনিয়র রিলিজ করার একমাত্র কারণ হচ্ছে যদি আমাদের বিশ্বাস, যদি ভালো ছবি বানানো যায়, যেটা আমরা বানিয়েছি বলে আমাদের বিশ্বাস, মানুষ হলে গিয়ে দেখবে ছবি। সো তার জন্য কোনো স্পেশাল ডেট বা স্পেশাল আলাদা মানে আজকে আমার মতে এই ছবিটি ওয়ান অফ দ্য বিগেস্ট কাস্টেড ফিল্ম দিস ইয়ার। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আছে, শুভশ্রী গাঙ্গুলি আছে, যিশু সেনগুপ্ত, একটা বড় কাস্টিং এর ছবি। সেই জায়গায় আমি চাইলে আসতেই পারতাম দুর্গাপুজোর সময়, যেখানে আমি জানি আমার একটা ছবি খারাপ হলেও মানুষ গিয়ে অন্তত হলে গিয়ে ছবি দেখবে, এটা আমার বিশ্বাস। যে দেখে হচ্ছে, এর আগে হয়ে হচ্ছে, আমি তো সেটা করিনি, আমি তো রিস্ক নিচ্ছি। আমি নিয়ে জুন মাসে আছি, কারণ আমার আমার সৌরভ, আমরা দুজনেই ডিসাইড করেছিলাম যে আমরা কারোর সাথে মারপিট করে হল গিয়ে এইসব নিয়ে করবো। কারণ মারপিটটা তো হবেই, ভালো ছবি যখন করেছি, টাকা দিয়ে করেছি, বানিয়েছি, তখন চাইবো যেটা ভালো সময় রিলিজ, ভালো সময়, যেটা সকল ভালো সময়। কিন্তু সেই সময় তো দেখেছি যে ছবিটা কন্টেন্ট ভালো নেই, সেই ছবিটা তো সেই সময়ও চলেনি। সো ডিপেন্ড অন দি কন্টেন্ট, মানুষ হলে যাবে, হলে ছবি দেখবে, যদি তাকে ভালো ছবি আমরা বানিয়ে দিতে পারি। না ভালো বানালে আমি কমপ্লেন করে মানুষ ছবি দেখছেন যদি বলি, ইটস নট রাইট। একদমই। এবং সেক্ষেত্রে আমরা দেখেছি আগে অনেক গুণী শিল্পীরা পয়সার অভাবে কষ্টে দিন কাটিয়েছে শেষের দিকে। তোমার কি মনে হয় যিশুদা এখনকার দিনে শিল্পীরা অনেক বেশি দূরদর্শী? এত ভাবিনি আমি জীবনে এত ভাবি না, অলওয়েজ লিভ ফর দ্য ডে। কাল কি করবো আমি জানি না, আমি কোনো ফিউচারে প্ল্যানিং, হ্যাঁ একটু একটু প্ল্যানিং সবার জীবনেই থাকে, মানে এটা করবো, এরপরে এটা করবো, এটা ফেল করে গেলে প্ল্যান বি থাকবে, আমার নেই, আমি করিনি। সুতরাং এটাকে করে বলতে পারবো না। একদমই। যদি জিজ্ঞেস করো প্রযোজক, পরিচালক, অভিনেতা, ক্রিকেটার, কাকে মানে? ক্রিকেটার, অভিনেতা, প্রযোজক, কোন কি তো ক্রিকেটার, অভিনেতা, প্রযোজক, আর কি বললেন? পরিচালক। পরিচালক তো পরিচালনা করিনি তো, শেষে। একদমই। আর আরেকজনের কথা অ্যাকচুয়াল হওয়া উচিত হচ্ছে আমি ড্রামসও বাজি, মিউজিক খুব, হ্যাঁ, সো ক্রিকেটার, মিউজিশিয়ান, মানে আমি which I enjoy the most. ওকে ওকে। ক্রিকেট, মিউজিক, অভিনয়, প্রযোজক, পরিচালক। ওকে। আর আরেকজন মানুষের কথা না বললেই হয় না, না বললেই না, রাইডি। মানে দেখছিলাম মুহূর্তের দিন তোমার চোখের কোণে জল ছিল এবং পিঠ চাপড়ে দিচ্ছ রাইডি। একটু যদি বলো মানে কতটা সাপোর্ট? She's the only person I have from my family, আমার family, ওই এখন বাবা নেই, তো ও আমার the only person who has seen me from my birth. She's a pillar, she's a pillar in my life. And, আমাদের ওই একদম লাভ এন্ড হেট রিলেশন, প্রচুর ঝগড়া হচ্ছে, ম্যাসিভ ঝগড়া, আবার যদি দুজনের সাথে থাকতে পারি এরকমই না। তো দিস ইজ দ্য রিলেশনশিপ, এর থেকে আর আলাদা করে কিছু বলার নেই। তুমি লাস্ট দর্শকদেরকে কি বলবে? 19 জুন ছবি রিলিজ করছে অভিমান, ওয়াইসো সিরিয়াস ফিল্মস এর প্রোডাকশনে, যেটা আমার সৌরভের রয়েছেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় রয়েছে, শুভশ্রী গাঙ্গুলি, আমি রয়েছি, ইন্দ্রজিৎ দাশগুপ্তর ডিরেকশনে এবং মিউজিক ডিরেকশনে, ওনার শ্রেয়াতুর লেখা। প্লিজ গিয়ে শুনতে দেখুন, আমি শিওর আপনাদের কোথাও না কোথাও আপনারা রিলেট করবেন। থ্যাংক ইউ সো মাচ।